আসসালামু আলাইকুম। টেকনো ইজ চেঞ্জিং দ্য গেম ইন আ গুড ওয়ে। বাজেট অফিসিয়াল ফোনের অস্থির লুক, পৃষ্ঠা ভরা স্পেক্স এবং একটার পর একটা রিমার্কেবল মডেল নিয়ে তারা মার্কেটে হাজির হচ্ছে। কিছুদিন আগে রিভিউ করা স্পার্ক 20 Pro Plus আমার কিন্তু ভালোই লেগেছিল। আজকে হাতে এসেছে টেকনো ক্যামন 30 এবং তার সাথে প্রিমিয়ার 5G। আর সেই ইউজার এক্সপিরিয়েন্স নিয়েই আজকে আমরা কথাবার্তা বলবো। গ্লোবাল মার্কেটে টেকনো তাদের অ্যাগ্রেসিভ প্রেজেন্সের পাশাপাশি বাংলাদেশেও আমাদের ফিডব্যাকগুলো মনোযোগ দিয়ে শুনছে এবং সেই অনুযায়ী প্রোডাক্টে হালকা পাতলা কিন্তু চেঞ্জ আনছে। সো অবশ্যই আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলেন শুরু করে ফেলা যাক। দুটো ফোন, দিস ইজ ক্যামন 30 প্রিমিয়ার 5G। ফোনটা হাতে নেওয়ার পরে প্রথম প্রশ্ন আমার মাথায় এসেছে, এটা টেকনোর ফোন? সিরিয়াস? প্রচুর ফিচার, প্রিমিয়াম বিল্ড এবং ক্যামেরা সেন্ট্রিক এই ফোনটা হাতে নিলেই টের পেয়ে যাবেন দিস ইজ আ সিরিয়াস বিজনেস। দুটো কালার, লাভা ব্ল্যাক এবং স্নোই সিলভার। পেছনে সুয়েড লেদার, সামনে গরিলা গ্লাস এবং ফ্রেমে অ্যালুমিনিয়ামের দেখা পেয়েছি। পেছনের দিকে সুন্দর ঢেউ খেলানো একটা ডিজাইন রয়েছে। ক্যামেরা বাম্পটা যথেষ্ট পরিমাণে উঁচু, বাম্পের চারদিকে কয়েন বেজেলের মতো একটা সুন্দর ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছে। ফোনটাকে হরাইজন্টাল পজিশনে রাখলে এটাকে যে কেউ পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা বলে ভুল করতে পারে। এটা সামনের দিকে একটু বেশি ভারী, সো এটা শুরুতে ব্যবহার করতে একটু অভ্যস্ত হইতে হবে। এর সামনের দিকে ফেরা যাক। 1.5K 120 হার্টজের এলটিপিও অ্যামোলেড প্যানেল, যেটা 1400 নিটস পর্যন্ত ব্রাইটনেস পুশ করেছে। একদম চারদিকে সমান বেজেল এবং পরিমাণটাও খুব কম। তাছাড়া এলটিপিও ডিসপ্লে 10 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত স্কেল করে, এতে করে ব্যাটারিও খানিকটা সেফ হয়। এই ডিসপ্লের এক্সপিরিয়েন্স চোখে লেগে থাকার মতো। পাশাপাশি পারফরমেন্সের জন্য এখানে ডাইমেনসিটি 8200 আলটিমেট ইউজ করা হয়েছে, 12GB DDR5 র্যাম ইউজ করা হয়েছে এবং 512GB UFS 3.1 স্টোরেজ ইউজ করা হয়েছে। পারফরমেন্সে এখানে তেমন কোনো ঘাটতি আমি দেখি নাই। পাবজিতে আমরা স্মুথ এক্সট্রিম প্লাস পারফরমেন্স এখানে পেয়েছি। প্রায় 60 কাছাকাছি এটা ফ্রেম রেট হিট করতে পেরেছে। অল্প পরিমাণে হিট হয়, বাট এটা পারফরমেন্সে কোনো রকম হ্যাম্পার করে না। অ্যাসফল্ট 9 ট্রাই করলাম, গ্রাফিক্সের কোয়ালিটি অস্থির ছিল, আর খুব বিজি সিচুয়েশন না আসলে এটা কোনো রকম ফ্রেম ড্রপ দেখায় নাই। ক্যামেরা সেন্ট্রিক ফোন, এখানে টেকনো বিরাট বড় বড় করে সনির সেন্সার ইউজ করেছে, ব্যাপারটা প্রচার করছে। এখানে সনি IMX890 সেন্সার ইউজ করা হয়েছে, যেটা 50 মেগাপিক্সেল উইথ OIS সেন্সার। এর সাথে 3x টেলিফটো এবং আলট্রা লেন্স রয়েছে। টেকনো এখানে নিজেদের ইমেজ প্রসেসিং অ্যালগোরিদম অ্যাড করেছে, যার ফলে এর ইমেজগুলো দেখলেই আপনি হালকা অবাক হতে বাধ্য। এখানে হার্ডওয়্যার 100, বাট ইমেজ প্রসেসিং যেহেতু একদম প্রথম ইনকর্পোরেট করা হয়েছে, আমার মনে হয় এইটাকে পলিশ করতে আরও স্টেবল হইতে মোটামুটি 2 থেকে 3 জেনারেশন সময় লাগবে। চলেন কিছু ইমেজ স্যাম্পল দেখে নিই। ছবিগুলো আমরা আমাদের ডেসক্রিপশনে ড্রাইভ লিঙ্কে দিয়ে দেবো। ক্যামন 30 প্রিমিয়ারে iOS 4.0 ইউজ করা হয়েছে, যেটা অ্যান্ড্রয়েড 14 এর উপরে বেস করে বানানো। টেকনোর ইউজারদের একটা বেসিক কমপ্লেন থাকে, এখানে রেগুলার কোনো অ্যান্ড্রয়েড আপডেট আসে না। এই প্রিমিয়াম ফোনটাতে টেকনো মোটামুটি ব্লোটওয়্যার ফ্রি রাখতে পেরেছে। 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেটগুলো এখানে পুশ করবে। তাছাড়া এখানে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি এবং 70 ওয়াটের অ্যাডাপ্টার রয়েছে, যেটা দিয়ে মোটামুটি 1 ঘন্টার একটু বেশি সময় এটাকে ফুল চার্জ করা যায়। খুবই ইমপ্রেসিভ স্পেক, ফোনটাও খুবই ইমপ্রেসিভ। প্রাইসটা একটু লেট ডাউন করবে পুরো সিচুয়েশনটাকে, 69,999 টাকা। বাংলাদেশের মার্কেট পার্সপেক্টিভে এটাকে একদম ভ্যালু ফর মানি ডিভাইস আমি বলতে পারছি না, তবে টেকনো যে তাদের গেমকে স্টেপ আপ করেছে এবং ইন্টারন্যাশনাল লেভেলে একটা কম্পিটিটিভ ডিভাইস মার্কেটে ছাড়তে পেরেছে, এই ব্যাপারটাকে আমি প্রেজ করতে পারি। তবে প্রেজের খাতায় আরো বড়সড় করে থাকবে টেকনো ক্যামন 30 বেজ এডিশনটা। প্রিমিয়ারের প্রাইসে যতটুকু শক খাই না কেন, বেজ এডিশনটার স্পেক এবং প্রাইস তার ঠিক রিভার্স ইফেক্টটা দেখাবে। কারণ এই ভদ্রলোক প্র্যাকটিক্যাল, ইউজফুল এবং অফিসিয়াল ফোন মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো ভ্যালু ফর মানি ফোনগুলোর একটা। বেস মডেলটা 24,999 টাকা। বড় ভাইয়ের সাথে এর ডিফারেন্স তৈরি হয়েছে বিল্ড কোয়ালিটিতে। মেটাল ফ্রেমের জায়গায় প্লাস্টিক ইউজ করা হয়েছে, বাট ফিনিশিংটা এত চমৎকার, বোঝার উপায় নাই যে এটা আসলে মেটাল না প্লাস্টিক। সো টেকনো এখানে ফিনিশিং দিতে কোনো রকম কার্পণ্য করে নাই। ক্যামেরা বাম্পের চারদিকে যে কয়েন বেজেলটা আছে, এটা বড় ভাইয়ের থেকে একটু রাফ। টপ লেফট কর্নারে একটা লাল এলইডি রয়েছে, যেটা ভিডিও শুট করা অবস্থায়, চার্জিং অবস্থায় এবং কল আসলে লাইট শো করে। এটা 3টা কালারে মার্কেটে অ্যাভেলেবল। পেছনের দিকে PU লেদার ফিনিশটা অবভিয়াসলি যে কারো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স দেবে। বিল্ড, ডিজাইন এবং অন্যান্য জিনিসপত্র মিলায় এটাকে 30-35 হাজার টাকার ফোন অনায়াসে বলা যায়। নিচের দিকে রেগুলার টাইপ সি পোর্ট, বটম ফায়ারিং স্পিকার
3.5mm জ্যাক এবং মাইক্রোফোন আছে। উপরের দিকে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং টপ ফায়ারিং স্পিকারের ভেন্ট রয়েছে। 256GB স্টোরেজ থাকলেও এখানে এক্সট্রা মেমোরি কার্ড লাগানোর জায়গা রয়েছে, তার সাথে দুটো সিম কিন্তু অ্যাড করা যাবে। ডুয়াল স্টেরিও স্পিকারটা আমার কাছে লাউড লেগেছে, বাট একটু থিন টাইপের সাউন্ড, ডিটেলসও আমার কাছে একটু কম লেগেছে, বাট লাউডনেস দিয়ে পুষিয়ে দিয়েছে। আমাদের সাউন্ড টেস্ট আপনাকে আরও ক্লিয়ার আইডিয়া দেবে। তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনিংটা আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। বাজেট অনুযায়ী সেন্সরটার স্পিড আমার কাছে ঠিকঠাক বলে মনে হয়েছে। তবে অফিসিয়াল ফোন মার্কেটে এর মেইন ক্যামেরাটা কিন্তু ডমিনেট করবে। 50MP মেইন সেন্সরের সাথে আশপাশে আরও দুটো লেন্স আপনি দেখতে পাবেন, বাট এগুলো তেমন কোনো কাজের না, বেসিক্যালি একটা ডেপথ সেন্সর। এই বাজেটে আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া গেলে খুবই ভালো হতো। সো যারা আলট্রা ওয়াইড খুঁজে থাকেন তাদের জন্য এটা একটু ডাউনসাইড হইতে পারে। আদারওয়াইজ এটার মেইন ক্যামেরার পারফরমেন্স প্রশংসা করার মতো। ডেলাইটে এর পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে, কালার রিপ্রোডাকশন ভালো ছিল এবং ছবির ডিটেলস চমৎকার। তবে অল্প কিছু ড্রব্যাক, যেমন মাঝে মাঝে ম্যাজেন্টা কালার একটু শিফট করে, কিছু কিছু ছবিতে টেম্পারেচার এলোমেলো করে ফেলে, ছবির ভেতরে ব্রাইট হাইলাইটেড এরিয়া থাকলে সেটাকে কম্পেনসেট করতে আশপাশের এরিয়ার কন্ট্রাস্ট কমায় দেয়। তবে এই ইস্যুগুলো মেজর কিছু না, একটু ট্যাপ অ্যান্ড হোল্ড করে রাখলে চমৎকার ছবি তোলা সম্ভব এটা থেকে। পোর্ট্রেট মুডটা অনেকের কাছে ভালো লাগবে, একদম ন্যাচারাল একটা পোর্ট্রেট মুড, অনেকটা মনে হতে পারে ডিএসএলআর টাইপের জিনিসপত্র দিয়ে ছবি তোলা। এজ ডিটেকশন ভালো। তবে আমার মতো যাদের এলোমেলো চুল, তাদের চুল ধরতে গিয়ে একটু প্যারা খায় এই মোবাইলটা। ক্যামেরার ইউআইতে পোর্ট্রেটে বেশ কিছু ভ্যারিয়েবল ফোকাল লেন্থ রয়েছে, এখানে ডিফারেন্ট লেন্স ইউজ করে নাই, ডিজিটাল জুম করে ফোকাল লেন্থের ক্যারেক্টার আনা হয়েছে। সো আপনি ট্রাই করে দেখতে পারেন। তবে রাতের বেলা ছবির শার্পনেস কমে যায়, সফট হয়ে যায়, যেখানে আমরা গ্রেনের দেখা পেয়েছি। তবে নাইট মোড অন করলে এই জিনিসগুলো অনেকটাই রিকভার হয়ে যায়। এটার লেন্স কিন্তু লাইট ফ্লেয়ার ধরে, বেশ ভালো রকমের ধরে। সো এই ব্যাপারটা একটু মাথায় রেখে ছবি তুলতে হয়। ব্যাক ক্যামেরা দিয়ে আমরা 2K 30fps এ ভিডিও করতে পেরেছি, যেখানে ভিডিও স্ট্যাবিলাইজেশনটা একটু স্ট্রাগল করেছে। স্পেশালি আমি যখন রিক্সায় মুভ করছিলাম তখন এর ভিডিওটার কর্নার এজগুলো ওয়াবল টাইপের করছে। তাছাড়া ফোকাস হান্টিংটাও আমার চোখে পড়েছে। এর ফ্রন্ট ক্যামেরা ফর দ্য প্রাইস অস্থির। 50MP ফ্রন্ট ক্যামেরা, যেটা একদম ন্যাচারাল ছবি তুলতে পেরেছে। টাইম টু টাইম একটু ব্রাইটেন আপ করে, পেছনের দিকে যদি ব্রাইট কোনো লাইট সোর্স থাকে সেক্ষেত্রে ওভার এক্সপোজ করে ফেলার একটা প্রবণতা থাকে। বাট সেলফি ক্যামেরাতে যেহেতু আমরা হিউম্যান বিইংয়ের ছবি তুলি, সেক্ষেত্রে এজ ডিটেকশন বলেন, ছবির ডিটেল এবং শার্পনেস বলেন, একদম টপ নচ। তো আমার কাছে মনে হয়েছে এইটার পারফরমেন্স এর আগের জেনারেশন স্পার্ক 20 Pro প্লাসের থেকেও বেটার, অ্যাটলিস্ট ক্যামেরার দিক থেকে। অন্য পারফরমেন্স, দ্যাট মিনস র পাওয়ারের কথা যদি বলেন, এখানে সেম প্রসেসরটা ইউজ করা হয়েছে, হেলিও G99 আলটিমেট। তার সাথে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ, এবং এর আরেকটা ভার্সন আছে যেটা 12GB র্যাম, যেটার প্রাইস আই থিঙ্ক 30,000 টাকার, জাস্ট 1 টাকা কম। সো এই ডিভাইসটার র্যাম ম্যানেজমেন্ট আমার কাছে গুড এনাফ বলে মনে হয়েছে। আরেকটু হয়তো নজর দেওয়ার এখানে সুযোগ আছে। 4টা থেকে 5টা অ্যাপ এটা মেমোরিতে রাখতে পারে, তার প্রিভিয়াস অ্যাপগুলো আবার রিলোড নেয়। তাছাড়া অ্যাপ ওপেনিং টাইমটা আরেকটু ফাস্টার হলে মনে হয় যে স্ন্যাপিয়ার একটা এক্সপিরিয়েন্স পেতাম। তবে যে প্রসেসিং পাওয়ারটা এখানে আছে, এটা আমার মনে হয় যে ডেইলি টাস্ক হ্যান্ডেলিংয়ের জন্য কোনো রকম প্যারা হবে না। এরকম বাজেটের অফিসিয়াল ফোনগুলোতে কিন্তু আমরা হেলিও G99 প্রসেসর দেখি। এখানে আমরা খুব হেভি ডিউটি গেমিং করতে পারবো না, দিস ইজ ফর ক্যাজুয়াল গেমার্স। সো পাবজিতে এটা স্মুথ আলট্রা সেটিংয়ে চলেছে, যেখান থেকে আমরা 40, 42, 43 এরকম FPS পেয়েছি। ইট ওয়াজ নিয়ারলি কনসিস্টেন্ট। তবে এটা আমি অপেক্ষাকৃত কম গরম হতে দেখেছি বড় ভাইয়ের তুলনায়। একটু ইন্টেন্সিভ মুভমেন্টগুলোতে 2-4টা ফ্রেম ড্রপ করে, এটাকে আসলে দোষ দেওয়ার কিছু নাই। অ্যাসফাল্ট 9 মোটামুটি মিড গ্রাফিক্সে স্মুথ চলেছে, সেখানে টুকটাক 2-1টা ফ্রেম ড্রপ থাকে। কল অফ ডিউটিতেও আমরা মোটামুটি ঠিকঠাক সাপোর্ট পেয়েছি এই ফোনটা থেকে। সো এটুকু বলতে পারি যে আপনি যদি ক্যাজুয়াল গেম টেম খেলেন, এই প্রাইসে আপনাকে খুব বেশি প্যারা দিবে না। এখানকার অপারেটিং সিস্টেম অ্যাজ ইউজুয়াল iOS 4.0। এই বাজেট ফোনটাতে টেকনো 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, দ্যাট মিনস অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত, এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ প্রমিস করেছে। তাছাড়া টেকনো তাদের ওএস থেকে কিন্তু ব্লটওয়্যার অনেকখানি কমিয়েছে। 25,000 টাকায় বেশ কিছু এআই ফিচার অ্যাড করেছে। এলা নামে একটা এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট দিয়েছে, যে আপনার কম্পেনিয়ন হতে পারে। তাছাড়া এখানে এআই ট্রান্সলেটর রয়েছে। নোট থেকে আপনারা এআই স্কেচ ইউজ করতে পারবেন, যেখানে আপনি কোনো একটা ছবি আঁকালেন, সেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে একটা রেগুলার ছবিতে কনভার্ট করে ফেলবে। অ্যাপ গ্যালারির এডিট অপশনে আপনারা ব্যাকগ্রাউন্ড থেকে অবজেক্ট রিমুভ করতে পারবেন এআই এর মাধ্যমে। সো 25,000 টাকার বাজেট ফ্রেন্ডলি ডিভাইসে এআই কতটুকু ইউজফুল সেটা আমাদেরকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। এই ডিসপ্লেটা কিন্তু ইউজফুল হবে আপনাদের জন্য। 6.78 ইঞ্চের এই ডিসপ্লেটা 120 হার্টজ, জাস্ট শুধু HDR সাপোর্টটা নাই, এটার ব্রাইটনেস,
কালার কন্ট্রাস্ট সব দিক থেকে একদম 100 পারফর্ম করেছে ফর দ্য প্রাইস। বেজেলের পরিমাণটাও আমার কাছে ডিস্ট্র্যাক্টিং লাগে নাই। এছাড়া এখানে ওয়াইড ভাইন L1 সাপোর্ট রয়েছে, আর ব্রাইটনেস আউটডোরে কোনো রকম ঝামেলা করে নাই। সো আপনারা যে কোনো পজিশনে এটা দিয়ে কন্টেন্ট কনজাম্পশন বলেন, ডিসপ্লে আপনাকে ঠিকঠাক পারফরমেন্স দেবে। তার সাথে পারফরমেন্সে অ্যাড হবে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি। 70 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে এটাকে 1 ঘন্টা 8 মিনিটের কাছাকাছি সময়ে ফুল চার্জ করা যায়। এখান থেকে আমরা 7 ঘন্টা 7.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি। তাছাড়া ফোন কল, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন, আইআর ব্লাস্টার, জাইরো, ইভেন এখানে NFC সাপোর্টও রয়েছে। এগুলো আমার মনে হয় যারা মিড রেঞ্জের ফোন ইউজ করেন তাদেরকে কিছু কিছু প্রিমিয়াম ফিচারের স্বাদ দিতে পারবে। টেকনো ক্যামন 30 30,000 টাকার নিচে একটা গুড ডিল। আর 25,000 টাকায় বেস মডেলটা বাজারের ওয়ান অফ দ্য বেস্ট স্পেক অ্যান্ড ফোন বলা চলে, তবে অবশ্যই অফিসিয়াল ফোন মার্কেটে। যারা আনঅফিসিয়াল ফোন নিয়ে চিন্তাভাবনা করেন তাদেরকে আসলে এই মার্কেটে আনার কোনো দরকার নেই। 25,000 টাকাতে যে স্পেক্স, ক্যামেরা এবং লুক এই ফোনটা অফার করছে, অফিসিয়াল ফোনের মার্কেটে এটা নো ব্রেনার। সো আপনি যদি আনঅফিসিয়াল ফোন কনসিডার না করেন আর টেকনো কেন কিনবো এই দলের সদস্য না হন, তাহলে ক্যামন 30 অবভিয়াসলি রিকমেন্ডেড। ফোনটার ভালো মন্দ তো আমাদের ভিডিওতে আছেই, তো আমার মনে হয় আপনাদের প্রশ্নের উত্তরগুলো সহজেই দিতে পেরেছি। তবে ক্যামন 30 প্রিমিয়ার এই ফোনটা দেখতে খুবই চমৎকার, ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সও চমৎকার, বাট এইটার প্রাইস টু পারফরমেন্স হজম করতে আমার একটু কষ্ট হয়েছে। যারা ভিডিওর এ পর্যন্ত আসতে পেরেছেন, ইউ গাইস রক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।